সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর গণিতক্ষণ চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের 1 নম্বরটা কি প্রমাণ করতে দিয়েছে দেখো। tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা সমান cot থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি। দেখো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 বাই tan 4 থিটা। দেখো আমরা জানি cot থিটা সমান 1 বাই tan থিটা হয়, তাহলে cot 4 থিটার জায়গায় আমরা 1 বাই tan 4 থিটা লিখতে পারবো, সেটাই লিখেছি। সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 বাই tan, দেখো 4 থিটাটাকে ভাঙছি 2 ইন্টু 2 থিটা। এবার দেখো tan 2 থিটার সূত্র ছিল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এই সূত্র থেকে আমরা বলতে পারবো দেখো tan 4 থিটা সমান tan 2 ইন্টু 2 থিটা সমান আমরা বলতে পারবো দেখো 2 tan 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। এই মানটা আমরা অঙ্কে বসাচ্ছি, তাহলে আমরা লিখছি দেখো সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 বাই, দেখো এই রাশিটার জায়গায় বসবে কত 2 tan 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস, দেখো এই রাশিটা উল্টে যাবে, তাহলে আমরা কি পাবো দেখো 4 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই 2 tan 2 থিটা। 2 2 4 কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই tan 2 থিটা সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস বিচ্ছেদ নিয়মে ভাগ করছি, তাহলে দেখো 2 বাই tan 2 থিটা মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা বাই tan 2 থিটা। দেখো একটা tan 2 থিটা কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 বাই, দেখো tan 2 থিটার সূত্র ছিল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan 2 থিটা। দেখো 2 tan 2 থিটা কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো সমান tan থিটা প্লাস 2 ইন্টু, দেখো এই রাশিটা উল্টে যাবে, তাহলে আমরা কি পাবো দেখো 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা। 2 2 কেটে দাও, তাহলে কি পাচ্ছি সমান tan থিটা প্লাস, দেখো বিচ্ছেদ নিয়মে ভাগ করছি, তাহলে 1 বাই tan থিটা মাইনাস tan স্কোয়ার থিটা বাই tan থিটা। দেখো tan থিটা একটা কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি দেখো সমান tan থিটা প্লাস, দেখো 1 বাই tan থিটা মানে cot থিটা মাইনাস tan থিটা। এখানে দেখো tan থিটা কেটে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি cot থিটা, এটাই প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 2-এর প্রমাণটা কি দিয়েছে দেখো cos স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই সমান আমাদেরকে প্রমাণ করতে হবে cos 2 থিটা cos 2 ফাই। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি দেখো cos স্কোয়ার
থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই সমান, দেখো যৌগিক কোণ চ্যাপ্টারে আমরা একটা সূত্র শিখেছিলাম, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা সমান কি ছিল আমার? দেখো কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, তাহলে আমরা কি পাবো? দেখো কস অফ থিটা প্লাস ফাই প্লাস থিটা মাইনাস ফাই ইন্টু কস অফ থিটা প্লাস ফাই মাইনাস থিটা মাইনাস ফাই সমান কস থিটা প্লাস ফাই প্লাস থিটা মাইনাস ফাই ইন্টু কস থিটা প্লাস ফাই মাইনাস থিটা প্লাস ফাই সমান কস, এখানে ফাই ফাই কেটে যাচ্ছে, এখানে দেখো থিটা থিটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কস টু থিটা ইন্টু কস টু ফাই। এটাই প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 3 অঙ্কটায় দেখো কি প্রমাণ করতে দিয়েছে, 1 প্লাস কস টু আলফা প্লাস সাইন টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস কস টু আলফা প্লাস সাইন টু আলফা সমান কট আলফা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি, 1 প্লাস কস টু আলফা প্লাস সাইন টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস কস টু আলফা প্লাস সাইন টু আলফা সমান, দেখো 1 প্লাস কস টু আলফা, 1 প্লাস কস টু আলফা এটা মানে হয় দেখো 2 কস স্কোয়ার আলফা, আর 1 মাইনাস কস টু আলফা সমান হয় 2 সাইন স্কোয়ার আলফা। তাহলে 1 প্লাস কস টু আলফার জায়গায় আমরা বসাচ্ছি দেখো 2 কস স্কোয়ার আলফা প্লাস, দেখো সাইন টু আলফার সূত্র হচ্ছে, সাইন টু আলফার সূত্র 2 সাইন আলফা কস আলফা, এই মানটা বসাচ্ছি, দেখো 2 সাইন আলফা কস আলফা। নিচে দেখো 1 মাইনাস কস টু আলফা মানে হয় 2 সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন টু আলফা মানে 2 সাইন আলফা কস আলফা সমান, উপর থেকে দেখো 2 কস আলফা কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে আমার কস আলফা প্লাস সাইন আলফা, নিচে 2 সাইন আলফা কমন যাচ্ছে, পড়ে থাকছে দেখো সাইন আলফা প্লাস কস আলফা। এই সাইন আলফা প্লাস কস আলফাগুলো উপর নিচে কেটে গেল, আবার দেখো 2 2 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে কস আলফা বাই সাইন আলফা, সেটা মানেই দেখো কট আলফা। ওটাই প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 4 অঙ্কটা, কস টু দি পাওয়ার 6a প্লাস সাইন টু দি পাওয়ার 6a সমান 1/4 ইন্টু 1 প্লাস 3 কস স্কোয়ার 2a। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি, দেখো কস টু দি পাওয়ার 6a প্লাস সাইন টু দি পাওয়ার 6a, এটা সমান আমরা লিখতে পারি দেখো কস স্কোয়ার এ তার হোল কিউব প্লাস সাইন স্কোয়ার এ তার হোল কিউব সমান, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব সমান কি হয়, দেখো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়। তাহলে এখানে কি পাবো, দেখো কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান, দেখো কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ এর মান হয় 1, তা দেখো 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ইন্টু, দেখো এই রাশিটার মানও হচ্ছে 1 সমান 1 মাইনাস, এইটাকে ভেঙে লিখছে দেখো 3/4 ইন্টু 4 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ সমান 1 মাইনাস 3/4 ইন্টু এই রাশিটা মানে দেখো 2 সাইন এ কস এ তার হোল স্কোয়ার বলতে পারি
সমান 1 মাইনাস 3/4, দেখো 2 সাইন এ কস এ মানে সাইন 2a, তো সাইন 2a তার হোল স্কোয়ার, তার মানে দেখো সাইন স্কোয়ার 2a সমান 1 মাইনাস 3/4, এবার দেখো সাইন স্কোয়ার 2a, এটা মানে আমরা বলতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার 2a। আমরা জানি দেখো সাইন স্কোয়ার থিটা সমান হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তো আমরা এটা বলতেই পারি সমান 1 মাইনাস 3/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2a সমান দেখো 1 থেকে 3/4 বাদ দিলে 4 লসাগু হবে, উপরে পাবো 4 বিয়োগ 3, তার মানে 1/4 পাবো, 1/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2a সমান 1/4 কমন নিলে দেখো 1 প্লাস 3 কস স্কোয়ার 2a, এটাই প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 5-এরটা 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 সাইন থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি, দেখো 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, দেখো এই কস 2 থিটাটাকে আমরা আগে লিখছি, অর্থাৎ 1 মাইনাস কস 2 থিটা এটা আগে লিখলাম প্লাস সাইন 2 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা সমান দেখো 1 মাইনাস কস 2 থিটা এটা সমান হয় দেখো 2 সাইন স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এখানে বসাচ্ছি, তাহলে দেখো 1 মাইনাস কস 2 থিটার জায়গায় বসাবো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন 2 থিটার জায়গায় বসাবো 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা সমান উপর থেকে দেখো 2 সাইন থিটা কমন যাচ্ছে, তাই 2 সাইন থিটা কমন নিলে পড়ে থাকবে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে দেখো 2 সাইন থিটা, এটাই প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 6 cot x ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস ট্যান এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স সমান 2 cot 2x, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি, দেখো cot x ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস ট্যান এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স সমান দেখো cot এক্সটাকে ভাঙলে আমরা পাই cos x বাই সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস দেখো ট্যান এক্সকে ভাঙলে পাই সাইন এক্স বাই কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স সমান কস কিউব এক্স বাই সাইন এক্স মাইনাস সাইন কিউব এক্স বাই কস এক্স সমান দেখো লসাগু হচ্ছে সাইন এক্স কস এক্স, উপরে পাচ্ছি দেখো cos টু দি পাওয়ার 4x মাইনাস সাইন টু দি পাওয়ার 4x সমান দেখো উপরটাকে ভেঙে লিখছি cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন এক্স কস এক্স সমান দেখো উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স কস এক্স সমান দেখো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স এর মান হয় 1 ইন্টু দেখো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা মানে হয় cos 2x নিচে সাইন এক্স cos x সমান এবার দেখো উপর নিচেকে 2 দিয়ে গুণ করছি, তাহলে উপরে লিখছি দেখো 2 cos 2x নিচে লিখছি 2 sin x cos x
সমান 2 cos 2x ডিভাইডেড বাই দেখো 2 sin x cos x, এটা মানে হয় sin 2x সমান 2 দেখো cos 2x বাই sin 2x মানে দেখো cot 2x, এটাই প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 7 অঙ্কটা sec 8 আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই sec 4 আলফা মাইনাস 1 সমান tan 8 আলফা ডিভাইডেড বাই tan 2 আলফা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি, দেখো sec 8 আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই sec 4 আলফা মাইনাস 1 সমান দেখো sec 8 আলফা মানে আমরা লিখতে পারি 1 বাই cos 8 আলফা মাইনাস 1 হোল ডিভাইডেড বাই sec 4 আলফা মানে 1 বাই cos 4 আলফা মাইনাস 1 সমান দেখো উপরে লসাগু হচ্ছে cos 8 আলফা, উপরে পাচ্ছি 1 মাইনাস cos 8 আলফা, নিচে লসাগু হচ্ছে cos 4 আলফা, এখানে পাচ্ছি 1 মাইনাস cos 4 আলফা সমান 1 মাইনাস cos 8 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা ইন্টু দেখো ভাগ ছিল সেই কারণে ইন্টু হয়ে উল্টে যাবে, তাহলে কি পাবো দেখো ইন্টু cos 4 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস cos 4 আলফা সমান 1 মাইনাস দেখো cos 8 আলফাটাকে ভেঙে লিখতে পারি cos 2 ইন্টু 4 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা ইন্টু cos 4 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস দেখো cos 4 আলফাকে ভেঙে লিখতে পারি cos 2 ইন্টু 2 আলফা সমান এবার দেখো 1 মাইনাস cos 2 থিটা সমান হয় 2 sin স্কোয়ার থিটা, এটা আমাদের একটা সূত্র। তো এই সূত্রের সাহায্যে আমরা এখানে কি বলতে পারবো দেখো 1 মাইনাস cos 2 ইন্টু 4 আলফা এটা সমান আমরা বলতে পারবো 2 sin স্কোয়ার 4 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা ইন্টু cos 4 আলফা ডিভাইডেড বাই দেখো 1 মাইনাস cos 2 ইন্টু 2 আলফা, তাহলে আমরা কি বলতে পারবো 2 sin স্কোয়ার 2 আলফা, এই সূত্রের সাহায্যে করলাম। সমান এবার দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে দেখো sin স্কোয়ার 4 আলফা ইন্টু cos 4 আলফা, তো আমরা এটাকে ভেঙে লিখছি দেখো sin 4 আলফা ইন্টু sin 4 আলফা cos 4 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা ইন্টু sin স্কোয়ার 2 আলফা সমান sin 4 আলফাটাকে ভেঙে লিখছি দেখো sin 2 ইন্টু 2 আলফা ইন্টু sin 4 আলফা cos 4 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা ইন্টু sin স্কোয়ার 2 আলফা সমান এবার দেখো sin 2 থিটার সূত্র ছিল sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা। তো এই সূত্রের সাহায্যে sin 2 ইন্টু 2 আলফা সমান আমরা বলতে পারি দেখো 2 sin 2 আলফা cos 2 আলফা ইন্টু sin 4 আলফা cos 4 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা ইন্টু sin স্কোয়ার 2 আলফা সমান এবার দেখো একটা sin 2 আলফা sin 2 আলফা এখানে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো 2 sin 4 আলফা cos 4 আলফা ইন্টু cos 2 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা ইন্টু sin 2 আলফা সমান 2 sin 4 আলফা cos 4 আলফা দেখো 2 sin থিটা cos থিটা মানে হয় sin 2 থিটা, তাহলে এখানে 2 sin 4 আলফা cos 4 আলফা মানে কি হবে sin 2 ইন্টু 4 আলফা মানে sin 8 আলফা ইন্টু cos 2 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা ইন্টু sin 2 আলফা সমান দেখো sin 8 আলফা বাই cos 8 আলফা এটা মানে হয় tan 8 আলফা ইন্টু cos 2 আলফা বাই sin 2 আলফা এটা মানে হয় দেখো cot 2 আলফা
সমান tan 8 আলফা ডিভাইডেড বাই tan 2 আলফা। কারণ দেখো আমরা জানি cot 2 আলফা মানে 1/tan 2 আলফা, এটাই প্রমাণ করতে দিয়েছে। আজকের ক্লাস আপাতত এটুকুই। এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে সমাধান করা হবে। তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো।